আজ আমি করব সোয়া কোপ্তা। বড় এক বাটি সোয়াবিন আমি সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়েছি আর কিছুটা ধনেপাতা এতে দিয়ে দিচ্ছি। এটাকে আমি পেস্ট করে নেব। আমার পেস্ট হয়ে গেছে। কোপ্তার গ্রেভি করার জন্যে 3টে টমেটো আর 1 ইঞ্চি আদা আমি ছোট করে কেটে নিয়ে পেস্ট করে নেব। টমেটো আর আদা পেস্ট হয়ে গেছে। এবার এই পেস্টে দিয়েছি পরিমাণ মতো নুন, অল্প একটি চিনি, একটা আধখানা আলু, ছোট চামচে 1 চামচ জিরে গুঁড়ো, বড় চামচে 1 চামচ ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর হলুদ গুঁড়ো, আর কাঁচা লঙ্কা ওতে দিয়েছি, সেই জন্য কাঁচা আর কোনো গুঁড়ো লঙ্কা দিলাম না। এবার এটাকে আমি আলু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে একটা ডো তৈরি করব। আধখানা আলু দিয়েছিলাম, আরও আধখানা আলু দিলাম, আর দিলাম বড় চামচ 1 চামচ বেসন। এবার এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। এবার আমি গোল গোল করে বলের মতো তৈরি করে নেব। এরকমভাবে সমস্ত সোয়াবিনের পেস্টটা এরকম বলের মতো তৈরি করে নেব। যে বলের মতো করেছি, এবার এটাকে আমি ছেড়ে দিচ্ছি। আমার কোপ্তা রেডি। আমার কোপ্তা করা হয়ে গেছে। এবার কোপ্তার গ্রেভি করার জন্যে তেল দিলাম, 2 পলা তেল দিলাম। তেল গরম হয়ে গেছে। এবার এতে দিলাম জিরে, একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, একটা লঙ্কা দিলাম, আর দিলাম গরম মশলা, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা গরম হয়ে গেছে। এবার টমেটো, কাঁচা লঙ্কা, আদা দিয়ে যে পেস্ট করেছিলাম পেস্টটা দিয়ে দিলাম। এবার এই পেস্টে দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো। এতে দিলাম পরিমাণ মতো নুন, টেস্ট হওয়ার জন্য অল্প চিনি, অল্প একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। অল্প একটু জল দিচ্ছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এটা আমি জল ঢেলে দিলাম।
বাদাম আর ছোলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, 1 চামচ দিয়ে দিলাম। এটা একটু গাঢ় হয়ে যাবে। ঝোলটা ফুটছে, এবার কোপ্তাগুলো দিয়ে দিলাম। কোপ্তাগুলো খুব সফট, বেশি ফোটাবো না। কোপ্তা আমার রেডি। কোপ্তা আমার রেডি। যদি এই রেসিপি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন। কোপ্তা আমার রেডি। যদি এই রেসিপি ভালো লাগে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন।